আপনি আমাদের রব, আপনি আমাদের মুনিব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। এর চেয়ে আর আমাদের কিছু দরকার নাই। আমরা এই স্বীকৃতি দিয়ে দুনিয়াতে যাচ্ছি। আপনি পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা স্বীকৃতি দিয়ে গেলাম, স্বীকার করে গেলাম, ওয়াদা করে গেলাম। আলাস্তু বি রাব্বিকুম ক্বালু বালা। আমরা হা বলে এসেছি, ওয়াদা করে এসেছি। কার কাছে? আল্লাহর কাছে। যে ওয়াদা আপনি করে আসছেন, এই ওয়াদা আপনি ভঙ্গ করছেন, আমি ভঙ্গ করতেছি। এটার জন্য দুনিয়ার আর কোনো সাক্ষী লাগবে? সাক্ষী হিসাবে যথেষ্ট কে? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। সাক্ষী হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ আপদ, দুঃখ দুর্দশা মানুষের, ইমানদারদের জীবনে আসে না? আসে না? আসে। কয়ভাবে আসে? অনেকভাবে আসে, বিভিন্নভাবে আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, কি করার জন্য? আর আমাদেরকে শুধু শাস্তি দেওয়ার জন্য? আমাদেরও পরীক্ষা করার জন্য আসে। এখন গরুটা মরে গেছে, জুমার নামাজ পড়লেন না, কয় যে আল্লাহর কেউরে খুঁজে পাইল না, আমার গরুটাই মরে গেল। দূর, নামাজ পড়িয়া বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এই আগুনের মধ্যেও ইব্রাহিম আমাকে মনে রাখে কিনা। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলেছে না ফেলে নাই? ফেলেছে। পুড়ছে? পড়ে নাই। কারণ ইব্রাহিমের মালিক কে? আর আগুনের মালিক হলো ফেরাউন। আগুনের মালিক ছিল নমরুদ। ইব্রাহিমের মালিক যিনি, আগুনেরও মালিক তিনি। ভাই, আমি তো ওয়াজ করতেছি না, আমি কিছু কথা আপনাদের সাথে বলতেছি। ওয়াজ আপনারা আগেও শুনছেন, পরেও শুনবেন। মাঝে মধ্যে আমরা মোনাজাত করি, দোয়া করি, আল্লাহ চাকরি দিয়েন, ব্যবসা দিয়েন, টাকা দিয়েন, পয়সা দিয়েন, টিউবওয়েল দিয়েন, রাস্তা দিয়েন, ব্রিজ দিয়েন। তো পাশে একজন বলছে, ভাই চাইতেছেন কার কাছে? কয় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সিরিয়াল ধরে চাইতেছে। আমরাও চাই না মাঝে মধ্যে? খালি ওই লোক না, আমরাও তো চাই। আপনি চাইতে 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 লম্বা সিরিয়াল বলার পরে বলেন, আল্লাহ আরো যা চাইতে পারি নাই, যা মনে নাই, তাও দিয়েন। বলেন না? শেষে মোনাজাতে যাদের দায়িত্ব দেওয়া হয়, খুশি করার জন্য হোক আর মন থেকে হোক, বলে আল্লাহ যা চাইতে পারছি আর যা চাইতে পারি নাই, সবার অন্তরে নেক মাকসুদ আল্লাহ আপনি কি করে দিয়েন? পুরা করে দিয়েন। তো পাশের ওই লোক মোনাজাতের মধ্যে বলতেছে, ভাই যার কাছে এত কিছু চাইলেন, তারই তো একটু চাইলেন না। যার কাছে এত কিছু চাইলেন, তারই তো চাইলেন না। আপনি বরং উল্টাই দেন, কিছু চাওয়ার দরকার নেই, শুধু তারে চান। আল্লাহ খুশি হয়ে আপনারা যা চাইছেন, যা চান নাই সব দিয়ে দেবে। এই জন্য যারা বুদ্ধিমান, এরা মন্ত্রীর কাছে গিয়া, মেম্বার সাহেবের কাছে গিয়া, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া কিছু কয় না। কয় কি বোঝেন? খালি একটু আমার দিকে খেয়াল রাখেন মেম্বার সাহেব, আমি খালি আমনের দরকার, আমনে স্যার আমার আর কিছু লাগবে না। মেম্বার সাহেব মনে মনে কয় সর্বনাশ, কত লোক আইল গেল, কেউ তো এই কথা কইল না। কেউ টিউবওয়েল চায়, কেউ রাস্তা চায়, কেউ গম চায়, কেউ টিন চায়, কেউ খুঁড়ি চায়, কেউ ইটা চায়, ওইটা চায়, চাওয়ার কোনো শেষ নাই। এই লোক কয় কিচ্ছু লাগবে না। হে খালি কয় মেম্বার সাহেব আমনে লাগবে আমার, চেয়ারম্যান সাহেব খালি আমনে হইলে আমার আর কিচ্ছু, ওইসব রাস্তা টাস্তা ওগুলো আমার কিছু না। আসলে রাস্তা লাগবে না? লাগবে না? চাইছে না? চাইছে না? ওই যে যে চাইয়ে থুয়ে গেছে, হেসে মেম্বার সাহেব মনে মনে চিন্তা করবে, এই যে চাই নাই, এর প্রতি আমার একটু আলাদা কি লাগবে? নজর রাখা লাগবে। হে কয় কি আশপাশের লোক দিয়ে ডাইকে বলে যে এই যে গ্রামের লোকটা আইছিলে, ওর আসলে সমস্যা কি? কয় ওর একটা সমস্যা আছে, ওর ঘরটা ভাঙা। মেম্বার সাহেব লজ্জায় বলতে পারে নাই, আর হে আসলে বলার লোকও না। ঠিক আছে, লেখো, তার ঘরটা হয়ে যাবে। মেম্বার সাহেব যদি খুশি হয়ে এই কথা বলতে পারে যে সে কিচ্ছু চাইলো না, শুধু আমাকে খুশি করার চেষ্টা করলো, মেম্বার সাহেব আপনি থাকলে আমার কিচ্ছু লাগে না,
মেম্বার সাহেবের মধ্যে যদি এই দয়া, এই অনুগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত জন্মায়, আপনি শুধু রবের দিকে তাকায়া শুধু রবের ভালোবাসা পাওয়ার জন্য কোনো কিছু না বলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমারে চাই, ওই আল্লাহ দুনিয়া আপনাকে দিতে পারেন না, পারেন না। ভাইরা, আল্লাহর কাছে চাওয়ার একটা কায়দা আছে। কায়দাটা মানুষ শিখাইছে? কে শিখাইছে? আল্লাহ নিজে শিখাইছেন। এই যে অনেক কিছু দরখাস্ত লয়ে বই রয়েছে, আমি দেখছি তো, সাহস করে আমারে দেয় নাই, পাশের লোকেরা দিচ্ছে, ওনারে দিলে আমার হাতে পৌঁছবে। এই অ্যাপ্লিকেশনের উপরে বহু কিছু লেখা আছে। কি লেখা থাকে? মহোদয়, সম্মানিত স্যার, এমপি সাহেব, টিউনো সাহেব, ওসি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিও চাওয়ার একটা পদ্ধতি তোমাদেরকে শিখাই দিছি। আমিও তোমাদেরকে শিখাই দিছি না, আল্লাহ শিখাইয়া দিয়েছেন বলে দুনিয়াতে অ্যাপ্লিকেশন মানুষ লিখতে পারে। আল্লাহ সূরা ফাতিহা নাজিল না করলে দুনিয়ার কোন মানুষ অ্যাপ্লিকেশন লেখার সামর্থ্য অর্জন করতে পারত না। এই অ্যাপ্লিকেশন হচ্ছে সূরা ফাতিহার নমুনা। কে শিখাইছেন? আরে বাবা, আল্লাহ তোমারে চাওয়া শিখাইলো আর আল্লাহর কাছেই চাওয়া ভুলে গেলা। এই আল্লাহর চাইতেই ভুলে গেলা, এখন খালি এমপির কাছে, মেম্বার আর চেয়ারম্যানের কাছে চাইতে পারলা। আমি মাঝে মধ্যে বলি, তদবির তো আপনারা আমাদের কাছে করেন, আমরা আবার আরেক জায়গায় তদবির করি। আমি যার কাছেই বলি আগে বলে নেই, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, আরো সাহেব যারা আছে, বলে যে আপনি যদি দিতে চান, আমি সিস্টেম আপনারে বলে দিলে হবে না। আমি সিস্টেম আপনারে বললে আপনি ওই সিস্টেমে আপনি আমারে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ দিবেন কে? মানে ওনাকে যখন বলতেছি তখন তো ওনাকে বলতেছি, দিবেন কে? দিবেন তো আপনি। সিস্টেমটাও আপনাকে বলতে হবে। আমি কায়দা করে দেব, ওর মধ্যে আপনি 2টা ভুল, 5টা ভুল, 10টা সিস্টেম আপনি বলবেন যে এই সিস্টেমে আসলে হবে না, এই সিস্টেমে আপনি আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন বলেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন বলেই সূরা ফাতিহা নাজিল করে শিখাইয়া দিলেন, আমি তোমারে দিতে চাই, সুতরাং আগে প্রশংসা মানুষের না, দুনিয়ার অন্য কারো না, আমার কাছে চাইতে হয়ে আমার প্রশংসা দিয়ে আগে শুরু করো, আমি আল্লাহ তোমারে দিব। প্রশংসা কার? আল্লাহ না, এমপি সাহেবের। 17টা বছর আমরা এমন সময় পার করেছি, আমরা জোরে সোরে বিভিন্ন প্রোগ্রামগুলোতে এরকম উন্মুক্ত ময়দানে জোরে সোরে অন্তর খুলে আলহামদুলিল্লাহ বলতে পারি নাই। এই কাফারা আদায় করার জন্য ওই 17 বছরের দুঃখ, কষ্ট, অভিমান, ক্ষোভ, রাগ মাথায় নিয়া, এই যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে খোলা ময়দানে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতেছি, কোনো টেনশন আছে? তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। বাঁচাবার জন্য ওই যে বললাম যে আল্লাহর কাছে সাহায্য চান, ওই আল্লাহকে আগে চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে না চান নাই? কিভাবে চাইছে? বাঁচানোর জন্য তার কাছে ফেরেশতা আসছে না আসে নাই? আসছে। আমাদের কাছে ফেরেশতা আসলে আমরা কি কইতাম? আবার জিগান লাগে, প্রথমেই কইতাম, আবার জিগান লাগে, এরপর দ্বিতীয় কথা কইতাম, এতক্ষণ কইছিলেন, তৃতীয় কথা জিজ্ঞেস করতাম, আমার মতো আগুনে আপনি পড়লে বুঝতে পারতেন জীবন কাকে বলে, কত প্রকার, কি কি। আর যদি বাউফলের লোক হইতাম তাহলে বলতাম, এখন আপনারে দেখছি, ভবিষ্যতে আপনার মতো লোক আর আমার দরকার নাই, কারণ আপনারা সময় মতো পাই নাই। বাউফলের লোক কইছি, মনে খারাপ করছি? আমি আজকে কাশিপাড়ায় ঘুরে আসছি, তারপরে কালীশুরে আসছি, একটা এলাকার নামই শুনে আসছি, একটা এলাকার নামই শুনে আসছি।
অস্থির না কি একটা নাম শুনে আসলাম, কাশিপাড়ার নামটা ভুলে গেলাম, অস্থির বাজার না কি একটা বলতেছিল বারবার আমাকে। তাই আমি বললাম এখানে নামই তো অস্থির। ও তরাশ্যার বাজার। কি বাজার? তরাশ্যার বাজার। এবার মনে পড়ছে। তা আমি বললাম যে নামই তরাশ্যার বাড়ি, নামই হলো তরাশ্যার বাজার, তেহারাতে একটু তাড়াহুড়ো করবে এটাই স্বাভাবিক, রাস্তার কথা বলতে আসছে। তাই আমি বললাম কি কোথা থেকে? উনি বারবার বলতেছে কয় যে তরাশ্যার বাজার এলাকা, তরাশ্যার বাড়ি এটা। তাই আমি বললাম নামই তো তরাশ্যা, ধৈর্য ধরবে কেমনে? আল্লাহ বর্ষদ তাও একটু ধৈর্য ধরে, নাম যেহেতু তরাশ্যা একটু ধৈর্য তো ধরাই লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এসেছে ফেরেশতা, বললেন তোমার বাঁচান লাগবে না, এই আগুনের মালিক তুমি না, আমারে বাঁচাইবে কেডা? তুমি যাও। যে আল্লাহ আমার আগুনে ফালাইছে ওই আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম আগুনে জ্বললে তার ভালো লাগে, তাহলে আমি ইব্রাহিম এই আগুনে জ্বলতেই পছন্দ করি। বলা যায় এভাবে, বলা যায় যায় যদি কাকে ভালোবাসা যায়, যদি কার উপর আস্থা রাখা যায়, যদি কার উপরে বিশ্বাস রাখা যায়, যদি কার উপরে নিজের ইমানটা ঠিক রাখা যায়, তাহলে এই কথা বলা যায়। শফিকুল ইসলাম মাসুদ মিয়া, আপনার পিছনে ধর্ণা ধরার লোক আমি না, আমাকে যদি অনুমোদন দেওয়ার মালিক আল্লাহ দেন তাহলে আপনি দিলেও পাবো, আপনি না দিলেও। সুতরাং খুশি অখুশি, সুতরাং ভালো লাগা না লাগা, পছন্দ অপছন্দটা শফিকুল ইসলাম মাসুদ না, পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগাটা আমাদের সন্তুষ্টির মালিক হচ্ছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো সেটাই শিখিয়েছেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসাবে, আমাদের জাতির পিতা হিসাবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার সন্তান হিসাবে আমাদের তো এটা চিন্তা রাখতে হবে যে আমি যদি কোনো বিপদ দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে থাকি তাহলে আমাকে সাহায্য করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তান, কোরবানি, এই যে সামনে কোরবানি আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য সব প্রস্তুত, হাত পা বাঁধা, চোখ বাঁধা, সব কমপ্লিট, গলার উপরে ছুরি বসানো। এই ছুরি এবং এই গলা আলাদা করে দেওয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু নিজেরা নিজেদেরকে প্রস্তুত করেছেন, কোনো অসুবিধা নেই। সন্তান কয়টা? দুইটা, তিনটা, আরো হওয়ার সম্ভাবনা ছিল। শেষ বয়সের সন্তান কেবল হাঁটাহাঁটি শুরু করেছে, ওই সময়টা একটু স্বাভাবিকভাবেই সন্তানের প্রতি কি থাকে? মায়া থাকে, মহব্বত, ভালোবাসা থাকে, আদর স্নেহ থাকে। সেই সন্তানকে শুধু একটা মেসেজ দেওয়া হয়েছে না, শুধু একটা স্বপ্ন দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? স্বপ্ন। আর আমরা স্বপ্ন দেখলে কি করতাম? হুজুরের কাছে প্রথম আসতেন, আয়েশা বলতেন হুজুর স্বপ্ন তো একটা দেখছি, কি করা যায় বলেন, গরু দিলে হবে না এমনি ছাগল টাগল দিয়ে দিব? হুজুরের আবার যদি ওইরকম, হুজুরের কথা বলছি উদাহরণ দেওয়ার জন্য, আমার কাছে যদি আসতো বলতাম যে ছাগল টাগল খরচ করবেন কি, মাদ্রাসায় তার কিছু টাকা পয়সা দিয়ে দেন, আর আপনি বাসায় 2-4টা হাঁস মুরগি জবাই টবাই করে কিছু আলেমটাইকে খাওয়াই দেন, আশা করি কবুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে এরকম 2-4 জন হুজুরের কাছে যাইতে পারতেন না? পারতেন না? ব্যাখ্যা নিজে নিজে আলোচনা করে একটা ব্যাখ্যা দাঁড় করাইতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন। নবী হিসাবে তার কাছে যে স্বপ্ন এসেছে, সেই স্বপ্ন শুধু স্বপ্ন না, সেটা হচ্ছে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, সন্তানকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমরা পরিবারে শান্তি চাই, এলাকায় শান্তি চাই। শফিকুল ইসলাম মাসুদকে তো ভোট দিচ্ছেন আপনারা। সকালবেলা উঠি, বাসার সামনে দেখি 200, 250, 300, 500 লোক। সমস্যা কি? জমি সংক্রান্ত। সমস্যা কি? মারামারি, ঠেলাঠেলি, কিলাকিলি। সমস্যা কি? মামলা মোকদ্দমা 7 বছর ধরে চলতেছে। কার সাথে? প্রতিবেশী না, নিজেরা ভাই বোন, নিজেরা ভাই ভাই, নিজেরা বাবা সন্তান, মামলা চলতেছে কয় বছর? 7 বছর। আমি বললাম আপনারা নিজেরা সন্তান, বাবা, ভাই বোন নিজেরা সমাধান করতে পারেন না, এই সমস্যার সমাধান পৃথিবীর কোন আইন করতে পারবে না। আমি এই কথা কেন তুলেছি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, বাস্তবায়নের জন্য নিজের স্ত্রীর সাথে পরামর্শ করতে গিয়েছেন। স্ত্রী যদি ঠিকঠাক না হতো তাহলে প্রথমেই বাধা দিত কে? কে বাধা দিত? যে তুমি চাইলে তোমার আল্লাহর নির্দেশ পালন করো, আমার সন্তান আমি দেব না। সন্তান খালি তোমার একলান না, এই সন্তান তোমার একলান না, এই কথা আমরা জীবনে কেউ শুনছি না, শুনি নাই। সন্তান খালি তোমার একলান না, আমারও। এই কথা হযরত হাজের আলাইহিস সালাম বলতে পারতেন না? পারতেন না? পারতেন। তিনি কি তা বলেছেন? যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ চাইলে যে কোনো সময় নিয়ে নিতে পারেন, বরং তার নির্দেশ অনুযায়ী যদি কোরবানি পেশ করা যায় তাহলে আমরা তার প্রিয় বান্দা বান্দি হতে পারবো। আলহামদুলিল্লাহ। এই সন্তান যদি আল্লাহ আমাদেরকে নাই দিতেন, কি করার ছিল? দিয়েছেন যিনি, নেবেন তিনি, বরং মাঝখানে তিনি এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই শুকরিয়া আদায় করেছেন, হাজেরা আলাইহিস সালাম সেভাবে শুকরিয়া আদায় করেছেন। সন্তানকে জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সন্তান হইলে, ভাবেন না, কল্পনা করেন। মাঝে মধ্যে আমরা বলি মাসুদ ভাই, অথবা আপনারা বলেন হুজুর, প্রিন্সিপাল সাহেব, সুপার সাহেব, রফিক ভাই, নজরুল ভাই, প্যানেল চেয়ারম্যান সাহেব, কি অসুবিধা কি? কয় যে একটা ভালো ছেলে মেয়ে তৈরি করতে পারলাম না, কি যে অসুবিধার মধ্যে পড়ছি বুঝছেন? এটা লাইন বলেন তো, কি করা যায়? আমি তো এক লাইনে চলি, আমার ছেলে আর এক লাইনে চলে। এরকম আছে, বাউফলে আছে, কালীশ্বরী তো আর নাই। না না, সব আল্লাহর ওলি, সব আল্লাহর বন্ধু বান্ধবরা এলাকায় বাস করে, এই সমস্যা তো এখানে নাই। ভাইরা ভালো করে খেয়াল করুন, এই সমস্যার সমাধান পৃথিবীর কোনো আইন করতে পারবে না। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি আপনার এই পারিবারিক সমস্যার সমাধান করতে পারবে না। এই সমস্যার সমাধান আপনার হাতে, আপনার স্ত্রীর হাতে। আপনার সন্তানদেরকে নিয়ে আপনি এক জায়নামাজে কতদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন? হ্যাঁ, ফেলেছেন। কখন ফেলেছেন? যখন মাটি শুকাইয়া কি হয়ে গেছে? মাটি শুকাইয়া পাকনা হয়ে গেছে, তখন হ্যাঁ লাইন দেখানোর চেষ্টা করছেন। হে বলছে যে আমারে লাইন দেখানোর চেষ্টা করেন না, আমি কিন্তু পাইকে গেছি, আমি কিন্তু ভেঙে যাব। তখন আপনি ভয় পাইছেন, সর্বনাশ। আমি মাঝে মধ্যে আফসোস করি, যাহারে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা বলি, আমি আমার ঘরে হযরত হাজের আলাইহিস সালাম কল্পনা করি, আমি আমার ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান কল্পনা করি, অথচ আমি নিজে ইব্রাহিমের অনুসারী হতে পারছি কিনা সেই হিসাব পিতা হিসাবে আমার কাছে নাই, অথচ আমার ঘরে আমি ইসমাইল কল্পনা করি। ভাই, ইসমাইল আলাইহিস সালাম পাইতে হইলে আগে ইসমাইল আসে ঘরে নাকি আগে ইব্রাহিম আসে ঘরে? এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন, ইব্রাহিম অনুসারীও আছে, হযরত ইসমাইলের সন্তানেরাও এখানে উপস্থিত আছে। আগে ইসমাইল নাকি আগে ইব্রাহিম? তাহলে আমাদের দায়িত্ব কি? আগে কি হওয়া? আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী আমি হতে পারছি কিনা, তাহলেই কেবল ওই ঘরে আল্লাহ কি দিবেন? ইসমাইল আলাইহিস সালাম দিবেন, হযরত হাজেরা আলাইহিস সালাম দিবেন। এখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের খবর নাই, কিন্তু আমরা চাই আমার ঘরে কি আসুক? হযরত ইসমাইল আলাইহিস সালাম আসুক, আমার ঘরে হযরত হাজেরা আলাইহিস সালাম আসুক। আজকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাই, আমরা বাবারা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, আমরা হযরত ইব্রাহিম হব, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘরে ঘরে হযরত ইসমাইল দিয়ে আমাদেরকে আপনি অন্তরটা প্রশান্তিতে ভরে দেন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকলে আপনি আমাদের মাফ করে দেন। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে চক্ষু শীতলকারী এবং সমাজে নেতৃত্ব দানকারী ইমামের মতো সন্তান আপনি আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনছেন আমার বোনেরা, আজকে আমরা পিতারা এখানে যারা আছে, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান তরুণ যুবক যারা আছে তারা হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর আমার ঘরের পর্দার আলে মা বোনেরা যারা এই কথা শুনছেন এবং ভবিষ্যতে যারা পরবর্তীতে শুনবেন, আমরা সবাই হযরত হাজের আলাইহিস সালাম হইতে পারলেই কেবল আমাদের পরিবারটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিয়ান ইকরাম,
একটা পরিবার যখন সুন্দর গঠন হয়, ওই পরিবারের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র হয়। আমরা পরিবারের খবর নাই, নিজেদের খবর নাই, আগেই কয় যে এমপি সাহেব তো ঠিক করতে পারলো না, প্রধানমন্ত্রী তো সব ঠিক করতে পারলো না। আমি মাঝে মধ্যেই বলি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা গঠন করেছিলেন, আগে সোনার মদিনা হয়েছে না সোনার মানুষ হয়েছে? আমাদের একটা সোনার বাংলা লাগবে, কিন্তু সেই সোনার বাংলায় আগে আমরা কল্পনা করি আমি ঠিক হব না, কিন্তু আগে সোনার বাউফল হোক। আগে সোনার বাউফল হবে নাকি আগে সোনার বাউফল বাসি হবে? আগে সোনার বাউফল বাসি হতে হবে। এই কথা এখন নির্বাচিত হয়েছি বলে পার পাওয়ার জন্য বলছি না, এই কথা এই মাদ্রাসা এই মাঠেই আমি আপনাদেরকে আগের বার বলে গিয়েছি। যদি সোনার বাংলা পাইতে চাই, যদি সোনার বাউফল পাইতে চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তনের লক্ষ্যে আগে সোনার বাউফল বাসি হওয়ার জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে, ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সেই জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি কথা লম্বা করতে চাই না, আপনাদের শুধু শেষ দুটো অনুরোধ করে আমার কথা শেষ করব। জামালউদ্দিন ভাই বোধহয় কাছাকাছি এসছেন বা কথা বলবেন, আমাদের সম্মানিত সুপার আছেন, নজরুল ভাই আছেন, কথা বলবেন। আমি আর একটা মাহফিলে আমাদের কিছু ভাই বোনেরা মুসল্লিরা অপেক্ষা করছেন, সেখানে আমি একটু যাব। এরপরে কাগজির পোলে আর একটা প্রোগ্রাম আছে, সেখানে একটু যেতে হবে। আমরা তো আসলে ওয়াজ করি না, এই মানুষের কাছে যাই একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য। আপনাদের কাছে এসছি একটু দোয়া পাওয়ার জন্য। আমরা মনে করি নির্বাচিত হয়ে যাওয়ার পর তার কেউ আসে না। এর আগে মাহফিলে আসলে মনে করতেন ভোট চাইতে আসছে, এখন কি করতে আসছে? এখন এই সন্দেহ অন্তত আপনাদের মধ্যে নাই যে বলছি ওয়াজ তো করেন না, আসলে তো ভোট চাইতে আইছে। এবার সন্দেহ আছে? নাই, এবার সন্দেহ করেন না। আগেও করছেন মনে করি না, আগেও করছেন এটা মনে করি না। ভাইয়েরা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, টিউবওয়েল, জমি জমা, এই সব সমস্যার সমাধান আমাদের দরকার। কিন্তু এই যে আমরা আপনারা একটা জান্নাতের বাগানের মতো করে তাফসীরের কোরআনের মাহফিলে বসতে পারছি, এটা কি এখন থেকে 10 বছর 5 বছর আগে এটা বাউফলে কল্পনা করা গেছে? আমি আমার নিজের জন্য বলছি না, আমি আমার জন্য বলছি না, আমরা শুধু এতটুকুর জন্য বলছি। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমার সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে এখানে যেমন একত্রিত হয়েছি, আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদেরকে শুধু এখানে একত্রিত করেছেন তা না, আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেন, আমিন। আল্লাহ চাইলে পারেন না? পারেন। আবার এরকম বহু জায়গায় একসাথে হয়ে গাজা টানতেছে। এই গাজা টানি পার্টি এরকম সম্মেলন আছে না নাই? আজকে পুলিশের এক জায়গায় ফোন করেছি, বলে যে এমপি সাহেব, স্যার কি বলবেন, আপনার যত শক্তিশালী টিম আছে, এগো হেয়ারসের শক্তিশালী সংগঠন টিম আছে। একজনারে সারানোর জন্য মামলায় পড়লে হেরে হাজার হাজার টাকা দিয়ে সারানোর জন্য কোর্টে গিয়ে আগেই বসে থাকে। আপনারা আজকে আমরা যেমন একত্রিত হয়েছি, এই কালীশুরীতে এই সময় হয়তো 5 জন 7 জন 10 জন 15 জন এক জায়গায় হয়ে গাজা টানতেছে, ইয়াবা খাইতেছে। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় এভাবে মধ্যে রেখেছে, কাল কিয়ামতের দিনে এই গাজাখোরদেরকে একসাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। দুনিয়ায় থাকবো গাজাখোরদের সাথে, দুনিয়ায় থাকবো জিনাকারদের সাথে, আর কাল কিয়ামতের দিন জান্নাতে একসাথে মুত্তাকিদের সাথে থাকবে, নি আশা করা যাবে? যাবে না। এই জন্য আজকে কষ্ট করে যারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতেছিলাম না, আমি আমার হজরতের জন্য অপেক্ষা করতেছিলাম যে হজরত আসলে আমি একটু ছুটি পাবো। আলহামদুলিল্লাহ আমার ছুটির সময় হয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই একটু জোরে কর, মেহমান আমি তো মেহমান না। লিল্লাহে তাকবীর। সস্তায় মেহমান পান তো পাত্তা দেন না, বুঝবেন যখন মেহমান পাবেন না। আমি ভাই চলে আসছে, আমাদের শাহিন ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি নজরুল ভাইয়ের একটু শক্ত কথা শুনাইতেছিলাম যে আমি তো 10 জন নিয়েও বসি, আমি তো আজকে 5 জন 7 জন নিয়েও চা খাইছি চায়ের দোকানে দোকানে, আমার তো অসুবিধা নাই। মাওলানা শাহেখ জামালউদ্দিন
দামাত বারাকাতুহু হাফেজাহুল্লাহ, ওনাকে নিয়ে আসতেছেন, আরেকটু মেহনত, আরেকটু তাম্বি করতে হতো, আরেকটু পরিশ্রম করলে এখানে 2,000-5,000 লোক নিয়ে আসা যেত না? যেত। এই ওনাকে বলতেছিলাম, আলহামদুলিল্লাহ যা আসছেন আল্লাহ তাআলা এতে বারাকা দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি শেষই করতেছিলাম, দোয়াও নিয়ে শেষ করতেছিলাম। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই, শেষ পর্যন্ত আমরা একসাথে, ফরজ মানে এই অর্থে তোমরা জ্ঞান অর্জন করো, এটা কার নির্দেশ? এটা সেই অর্থে ইবাদত, কিন্তু ওই অর্থে বাধ্যতামূলক নয়। কিন্তু সালাত জামাতের সাথে আদায় করা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ। জামাত আদায় করে তারপর আমরা যাব, দেখি ইনশাআল্লাহ। হাত উঠতেছে না, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জামাল উদ্দিন ভাই এসেছেন, মূল্যবান কথা বলবেন। আমরা একসাথে ইনশাআল্লাহ মেহমানকে নিয়ে হাত তুলে দোয়া করে, আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ কথা বলে, কথা শুনে, দোয়া করে তারপরে একসাথে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। রাজি আছেন? মেহমান ঢাকা থেকে শুধু এটার জন্য কষ্ট করে এসেছেন, আমি তো এমনি আসি, বাউফলের মানুষ, উনিও আমাদের প্রতিবেশী, 10 মিনার লোক, আমরা একসাথে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আমার পুরো ভাই একটু রাগ আছে, আমি আসলে ভাইয়ের একটু খোঁজ নিতে পারলে ভালো হইতো। আমার দুর্বলতা এখানে, আমি পারি নাই। আমি ভাইয়ের কাছে, আপনাদের সবাইয়ের কাছে মাপ চাই, আপনাদের সবাইয়ের সামনে রাখা। আমি এটা চাই, এই জন্য চাচ্ছি যে আসলে ভাই যে মেহনত করে আসছেন, আমি নিজেই লজ্জিত এই কারণে যে এই অ্যারেঞ্জমেন্টটা আমার এলাকায় আমার একটু খোঁজ নিতে পারলে ভালো হতো, আমি সেটাও নিতে পারি নাই। আমার কাছে কিছু ভাইয়েরা গিয়েছে, বললো যে জামাল ভাই আসবে, আমি এই লোভে কইছি যে ঠিক আছে জামাল ভাই যেহেতু আসবে তাহলে আমি যাব। কিন্তু জামাল ভাইরে নিয়ে আপনাদের যে অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল, সে অ্যারেঞ্জমেন্টটা আরেকটু ভালো করতে পারলে আরো ভালো হতো, আমাদের জন্যই কল্যাণ হতো। উনি যে কথাগুলো বলবেন, এই কথাগুলো আরো 1000 মানুষকে শোনাইতে পারলে ওনার লাভ না আমাদের লাভ? ওনারও লাভ হইতো, কিন্তু বেশি লাভটা হইতো আমাদের। এটাকে আমরা পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আল্লাহ আজকে যা আয়োজন করেছেন এতে বরকত দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।